কেন আসলি? জিব্রাইল কই হুজুর এই মুহূর্তে একটা জানাজা আপনার পড়াইতে হবে, তাই জানাজার মুসল্লি সুদ্ধা লইয়াই পড়ছি। আল্লাহর পক্ষ থেকে ওয়ার্ডার, জানাজাটা আপনি পড়াবেন। আমার নবী বলেন এই মরুভূমিতে যুদ্ধের ময়দানে কে মারা গেল? বলে নবী গো মারা গেছে আপনার একজন সাহাবী, নাম হইল আপনার একজন সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবী কয় সে তো মারা গেছে মদিনায়। বলে হ। তা আমি কই আমি যুদ্ধের ময়দানে 100 কিলোমিটার যদি দূরত্ব হয়, কেমনে রে আমি এখন গিয়া তার জানাজা অ্যাটেন্ড করব? আল্লাহর নবী বলেন সে মদিনায় আর আমি হলাম যুদ্ধের ময়দানে। জিব্রাইল কয় চিন্তার কোনো কারণ নাই, আপনি জানাজা শুরু করেন, প্রস্তুতি নেন। সাহাবায়ে কেরামদেরকে লইয়া আল্লাহর হাবিব জানাজার কাতার বন্দী হইল, কাতার সোজা করল। জিব্রাইল কয় হুজুর আপনার প্রথম কাতারে 70,000 ফেরেশতা, পিছনের কাতারে আছে 70,000 ফেরেশতা। চিৎকার দেয়া কোন সুবহান। আল্লাহর হাবিব আশ্চর্য হয়ে গেল, মুআবিয়া ইবনে মুআবিয়া মারা গেল, আর আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো ফেরেশতা তার জানাজার জন্য পাঠায়া দিল। যুদ্ধের ময়দানে আমার জানাজা পড়ানোর জন্য অর্ডার দিল। জিব্রাইল কয় হুজুর আপনি জানাজার জন্য প্রস্তুতি নেন। নবী কয় মুআবিয়ার লাশ কোথায় আর আমি কোথায়, কেমনে রে এই জানাজা পড়ায়? বলে হুজুর আপনি দাঁড়ায়া যান। পয়গম্বর যেই মাত্র দাঁড়াইছে, জিব্রাইলের ডানা দিয়া লাড়া দেওয়ার সাথে সাথে নবী তাকায়া দেখে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ নবীর সামনে দেখা যায়। আমার যুবক ভাইরা, এ হাবিবে কিবরিয়া জানাজা পড়াইলো 70,000 দুই কাতারে 70 করে ফেরেশতারা দাঁড়াইলো। পয়গম্বর জানাজা পড়াইয়া দিল। জানাজা শেষ, সব চলে যাওয়ার পরে পয়গম্বর যুদ্ধের ময়দানে চলে গেল, যুদ্ধে অংশগ্রহণ করল। যুদ্ধ শেষ, যখন শেষ হয়ে গেল, পয়গম্বর কিছুদিন পরে যখন মদিনার দিকে আবার ফিরল, নবী তার বাড়িতে আগে যায় নাই, মুআবিয়ার বাড়িতে আগে চলে গেছে। গিয়া মুআবিয়া ইবনে মুআবিয়ার আত্মীয় স্বজন যারা ছিল সবার কাছে এই মুআবিয়া ইবনে মুআবিয়ার আমল হিসাবে জিজ্ঞাসা করতে লাগলো, কি এমন আমল করতো রে মুআবিয়া, আমি একটু জানতে চাই। তার এত সম্মান, এত মর্যাদা, আসমানের সব ফেরেশতারা তার চিনে রে, আসমানের ফেরেশতা তার জানাজায় আসে। আমার মুআবিয়া কি আমল করতো? মুআবিয়ার আত্মীয় স্বজন বলে হুজুর উল্লেখযোগ্য কোনো আমল তো দেখি নাই, সচরাচর আমরা যেটা করি সেটাই তো করে। কিন্তু একজন বলেন না না, আমি লক্ষ্য করছি হাঁটতে বসতে অবসর পাইলে, যখনই সে অবসর পাইত, যখনই রাস্তা দিয়ে হাঁটত, যখনই কোনো কাজ কাম না থাকতো, ঘুমানোর আগে যখনই সুযোগ পাইত তার মুখ দিয়া বলতো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস মুআবিয়া ইবনে মুআবিয়া প্রচন্ড আমল করত, উঠতে বইতে পড়তো। এ যুবক ভাইরা, এই সূরা পড়ার কারণে মুআবিয়ার আসমানের সব ফেরেশতারা চিনে। আমারে জবাব দেন, এই সূরা আসেনি? কোরআনে আছে? আল্লাহ আসেনি? আপনার জবান আসেনি? সূরা মুখস্থ আসেনি? সবই আছে, সবই আছে। এখনো যদি আপনি পড়েন আপনারেও আল্লাহ সম্মান বাড়ায়া দিবে। এখনো আল্লাহ আছে, এখনো সূরা আছে, এখনো আমার জবান আছে, আমার মুখস্থ আছে। আমি আপনি যদি প্রতিদিন প্রতিদিন পড়তেই থাকি, মালিক ইজ্জত সম্মান বাড়ায়া দিবে, মালিক ইজ্জত সম্মান বাড়ায়া দিবে। আমার যুবক ভাইয়েরা, এই সূরার এত ফজিলত, এত ফজিলত, এত ফজিলত আমাদের কিন্তু পড়তে 5 মিনিটও লাগে নাই। 3 বার যদি পড়েন প্রতিদিন প্রতিদিন, তাহলে হিসাব করে দেখেন, প্রতিদিন যদি একটা করে খতম হয়, 365 দিনে 365টা খতম।
মরার আগ পর্যন্ত যদি পড়তেই থাকি রে, আমার মালিক আমাদের আমল নামায় কত খতম ঢোকায়া দিবে। জোরে কোন সুবহান। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العظيم. দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى كما صليت على إنك حميد مجيد. मेरा दिल तलब रहा है मेरे जले रहा है सीना ए दवा वही मिलेंगे मुझे ले चलो मदीना बलगल औला। পরিবর্তন নাই তোমরা। حسنت جميع خصاله जिक्रे बतिल को हटा दे
दिल से रबे जिक्र में तेरे लगा दे रोज शाब ला इलाहा। रिबा बुड़ान ओ ला इलाहा इल्लल्लाह ला इलाहा। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। الحمد لله। জগন্নাথপুর লোদরপুর তাফসীরুল কোরআন মাহফিল প্রায় 19তম। আজকের মাহফিলের সম্মানিত যিনি সভাপতি হযরত মাওলানা ইয়াহিয়া আহমদ সাহেব, হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব দামাত বরকাতুহুম, হাফেজ মাওলানা আমিরুল ইসলাম সাহেব, হযরত মাওলানা মাহমুদুর রহমান সাহেব সহ জনাব সিদ্দিক আহমদ সাহেব। এছাড়াও আজকের মাহফিলের বাংলাদেশের জনপ্রিয় আলোচকরা ইনশাআল্লাহ আলোচনা করবেন, আলোচনা করছেন। আমি আপনাদের সামনে অসুস্থ শরীর নিয়ে উপস্থিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সামনে কথাগুলি বলার, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করে, আমিন। গুরুত্বপূর্ণ এক মজলিস, ফজিলতপূর্ণ এক মজলিস, আলেমদের সহবতে বসছেন। আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে সুস্থ অবস্থায় আসার বসার তৌফিক দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সম্মানিত সুধী, অনেক যুবক ভাইয়েরা রাস্তাঘাটে দোকানপাটে অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে সময় যারা নষ্ট করতেছেন, বিনয়ের সাথে বলবো আমরা ফ্যান্ডেলে চলে আসি। হায়াত যদি থাকে, বেঁচে যদি থাকি, তাহলে আগামীকালকে আপনারা আড্ডা মারতে পারবেন, গল্প করতে পারবেন, বেহুদা সময় নষ্ট করতে পারবেন। কিন্তু আগামীকালকে বেঁচে থাকলেও এখানে বসার কোনো সুযোগ নাই। তাই উচিত যাদের কান পর্যন্ত আওয়াজ যাচ্ছে ফ্যান্ডেলে বসে যাওয়া। আল্লাহ আপনাদেরকে সহি বুঝ দান করুক, শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করুক। মাহফিলে না বসার একটা প্রধান কারণ হলো শয়তানের ওয়াসওয়াসা। এই জন্য যারা বসছে অনেক ত্যাগ করে বসছেন, কারণ আপনাদের পিছনে ওয়াসওয়াসা কম আসে নাই, এরপরও আপনারা বসছেন। যারা আসতে পারতেছে না আর রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, এরা শয়তানের সাথে কুলায় পারতেছে না। শয়তানকে প্রাধান্য দিতে গিয়া সে নিজেই তার জালে ফেসে গেছে। এই জন্য ইবলিসের ফান্দে যারা পড়ছেন, আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে চলে আসেন। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে পরিচিত একটি সোডা, আপনাদের মগজতে একটি সোডা, টোটস্থ একটি সোডা, যেটা এখানে প্রায় 98% মানুষ মগজত পারেন। সূরাটা জনসাধারণের কাছে, পাবলিকের কাছে কুলফাল্লা নামে পরিচিত। যারা একটু স্টাডি করেন, বুঝেন, সচেতন, তাদের কাছে এখলাস নামে পরিচিত। এই সূরার অনেকগুলা নাম আছে, এর মধ্যে একটা নাম হলো সূরা এখলাস, যার আরেকটা নাম আছে সূরাতুত তাওহীদ, আর একটা নাম আছে সূরাতুল মারিফা। এরকম অসংখ্য নাম আল্লাহ রাখছে। তো
তবে এখলাস শব্দের অর্থটা হইল খাঁটি। বলুন এখলাস শব্দের অর্থ কি? খাঁটি, ভেজাল মুক্ত, নির্ভেজাল। তো খাঁটি কেন রাখা হইল? এটারও কিছু কারণ আছে। এই সূরা নাজিলের পিছনে বহু কারণ আছে এবং এটা ব্যতিক্রম একটা সূরা। গোটা কোরআনের মধ্যে এটা আলাদা একটা সূরা। আলাদা কেন জানেন? প্রতিটা সূরাতে কোনো না কোনো সাবজেক্ট থাকে। যে কোনো সূরাতে ঢুকেন প্রাসঙ্গিক কিছু আলোচনা থাকবেই, কিন্তু গোটা কোরআনের একটা সূরা আছে যেটার মধ্যে প্রাসঙ্গিক কোনো আলোচনাই নেই, একটা সাবজেক্টের উপরে আলোচনা। এবং এই সাবজেক্টটা হলো আল্লাহর শান, মান, মর্যাদা। এই জন্য সূরাটারে বলা হয় শানে এলাহি, আল্লাহর শান, মান, মর্যাদা। তো আল্লাহর শান, মান, মর্যাদা নিয়ে গোটা কোরআনের একটা সূরা যেটা কোনো সাবজেক্ট নেই, এক সাবজেক্ট। এবং নাজিল হইছে কিছু বিতর্কিত প্রশ্নের জবাবে, কিছু উস্কানিমূলক প্রশ্নের জবাবে। আল্লাহর একত্ববাদ, তাওহীদের বিষয় আল্লাহ তুলে ধরছেন। আমি ভাবছিলাম ঠান্ডা বুঝি আমার লাগছে, কিন্তু হগলের কাওয়ানি ব্যাপার, ঘটনা কি সব জায়গার তেয়ালি খাস্তা যায়, সব বনাস। আমি আজকে 3 দিন ধরে খুব মারাত্মক সমস্যা আছি। এমন ঠান্ডা লাগছে, নাক দুটা বন্ধ, মুখ দিয়া শ্বাস ছাড়তে হয়, চোখ মুখ নাকে মাকে এগুলো খুব যন্ত্রণা করে। আল্লাহ তাআলা সুস্থ করে দুঃখ, আপনারও দোয়া করেন। এখন ঠান্ডা দেখলাম এখানে আমার মতো আরো রোগী আছে, তখন দিয়ে আবার আরো বেশি বেড়ে গেছে গা। যদি কখন একটু কম তো এরা যখন ইচ্ছা করে কোথা নিতে, ইচ্ছা করে কোথা নিতে যেত না। সম্মানিত সুধী, আসুন আমরা কথাগুলি দিলের কান লাগায় শ্রবণ করি। এই সূরাটাকে বলা হয় শানে এলাহি, আল্লাহর শান, মান, মর্যাদা সম্পর্কে আলোচনা। এই সূরার আর অনেক ফজিলত আছে। গোটা কোরআনের মধ্যে এই সূরাটা ব্যতিক্রম। যে সূরার এত ফজিলত, আমরা যদি সূরাটার 3টা ভাগ করি তাহলে আমরা আলোচনাটা শুনতে বুঝতে সুবিধা হবে। আমরা প্রথম এটার আলোচনা করব, কেন আল্লাহ নাজিল করল, নাজিলের কারণটা। 2 নম্বর আমরা আলোচনা করব এটা সরল তর্জমা। 3 নম্বর আমরা আলোচনা করব এর সংক্ষিপ্ত ফজিলত। তাহলে আমরা একটা ক্লাসের মতো আমরা একটা সাবজেক্ট নিয়ে বাড়িতে যেতে পারবো ইনশাআল্লাহ, যদি আমাদের মনোযোগ থাকে। আসুন কেন নাজিল হলো এটা একটু বোঝার চেষ্টা করি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্ববাদী খোদার দাওয়াত দিতে যখন শুরু করলো, এর আগেও মক্কাতে আরো কিছু দল ছিল, যেমন দ্বিত্ববাদী, তিত্ববাদী, বহুবাদী। এরা ধর্ম প্রচার করত। ইহুদিরা তারা ধর্ম প্রচার করত, খ্রিস্টান তাদের ধর্ম প্রচার করত, আর বহুবাদী বলতে হইল গিয়ে মূর্তি পূজারী, এদের ধর্ম প্রচার করত। আল্লাহ রাসূল যখন একত্ববাদী খোদার দাওয়াত দেওয়া শুরু করছে, এরা কাউন্টার দিল। আল্লাহ রাসূলের কাছে এসে বলল যে আমরা তোমার জন্মের আগ থেকে ধর্ম প্রচার করতেছি, তোমার কি দরকার আছে নতুন করে ধর্ম প্রচার করার? আর তুমি যে আল্লাহর দাওয়াত দিতেছ, আমরা তো সেই আল্লাহরই দাওয়াত দিই, তো মাঝখানে দ্বন্দ্ব ফাটল হওয়ার কি দরকার? আচ্ছা কোন তো দেখি, ইহুদিরা আমরা যে আল্লাহরে আল্লাহ বলি তারাও কি সেই আল্লাহরে আল্লাহ বলে? খ্রিস্টানরা আমরা যে আল্লাহরে আল্লাহ বলি তারাও কি সেই আল্লাহরে আল্লাহ বলে? এরা আমরা আল্লাহরে আল্লাহই কয়। মূর্তি পূজারীরাও আমাদের আল্লাহকে আল্লাহই বলে। বলার মধ্যে ঠিক আছে, কিন্তু মানার মধ্যে ঠিক নেই। এদের আল্লাহ বলা আর আমাদের আল্লাহ বলার মধ্যে উল্লেখযোগ্য বেশ কম আছে। যখন আপনারা এলাকাতে যদি হিন্দু থাকে তাহলে আপনারা দেখবেন, যেমন আমার গ্রামও হিন্দু আছে, আমি মাঝে মধ্যে হিন্দুদেরকে জিগাই, দাদা কেমন আছেন? উত্তর দেয় উপরআল্লাহ ভালো রাখছে। ওই আদার না দেখায় উপরআল্লাহ ভালো আছে, তার মানে আমরা আল্লাহর কথাই কয় নাকি?
আল্লাহ বলে ঠিক, এরও আল্লাহরে আল্লাহই কম, কিন্তু বেশ কম, উল্লেখযোগ্য বেশ কম। এই বেশ কমটাই আপনাদের সামনে আমি বলার চেষ্টা করি। এরা আইছে রাসূলের কাছে, আয়েশা বলতেছে তুমি যে আল্লাহর দাওয়াত দেও আমরা তো সেই আল্লাহরই দাওয়াত দিই, তো মাঝখানে দ্বন্দ্ব কি দরকার? আল্লাহ রাসূল তাদেরকে স্পষ্ট বললেন যে আপনাদের আল্লাহ বলার, মুমিনের আল্লাহ বলার মধ্যে বেশ কম আছে। বেশ কম কি? বলে বেশ কম হইলে আপনারা তো আল্লাহরে আল্লাহ মানেন ঠিক, বলেন ঠিক, আল্লাহকে আল্লাহ বলেন, মানেন না, বলেন ঠিক, কিন্তু আপনাদের মানার মধ্যে বেশ কম আছে। বেশ কমটা কি? বলে আমরা আল্লাহকে আল্লাহ বলি এক, অদ্বিতীয় হিসাবে। বলেন মুমিনের আল্লাহ বলা, আমাদের আল্লাহ কতজন? বিশ্বাস করি কতজন? আমরা ইয়াকিন আর বিশ্বাস হলো আমাদের মালিক এক, অদ্বিতীয়, ওনার সাথী নাই, সঙ্গী নাই, ইলাহ নাই। কথা বুঝুননি? কিন্তু হিন্দু বলেন, খ্রিস্টান বলেন আর ইহুদি বলেন, এরা আল্লাহকে এক, অদ্বিতীয় হিসাবে বিশ্বাস করে না। খ্রিস্টানরা বিশ্বাস করে এদের খোদা 3 জন, ইহুদিরা মনে করে 2 জন, আর মূর্তি পূজারীদের খোদার কোনো হিসাবই নাই। এরা রাস্তা দিয়ে বড় একটা বট গাছ দেখলে এটার নিচে গিয়ে হতান সেজদা মেরে দেয়, এইটা এরার একটা খোদা। কতক্ষণ গিয়া যদি তুলসী গাছ একটা আছে শুরু, এটার একটা সেজদা মারে যে এটাও একটা খোদা। এরপরে যে আরো খোদা আছে, এটার কোনো হিসাব নাই। কিন্তু মুমিনের আল্লাহ বলার, বিশ্বাস করার একটাই কথা হলো যে আমরা এক, অদ্বিতীয় হিসাবে বিশ্বাস করি। তখন তারা কইল যে আমরা তো আল্লাহ বলি ঠিক, আমাদের আল্লাহ বলাটা ঠিক আছে, কিন্তু মানার মধ্যে এরা মনে করে যে আল্লাহ একজন আছে, আর আমরা যেগুলারে ভক্তি করি, যেগুলার কাছে চাই রইল ওই উপর আল্লাহর সাথী সঙ্গী। আপনার এলাকাত নাউজুবিল্লাহ থাকলে হইতে পারে, আসেনি? থাকলে হইবেন। এরা উপর আল্লাহ একজন মানে, আল্লাহরে আল্লাহ বলে, কিন্তু নিজের হাতে যে বানাইছে, পিছন দিয়ে লাঠি ঢুকাইছে না, ইডিরে মনে করে আল্লাহর সাথী সঙ্গী। দেখবেন হিন্দু বলেন, অন্যান্য ধর্ম যারা পালন করে, এরা আল্লাহকে আল্লাহ বলে ঠিক, কিন্তু কোনো কিছু আল্লাহর কাছে চায় না। এরার যখন কিছু চাওয়ার দরকার হয়, তারা মান্ডব গড়ে ঢুকে তাদের হাতের বানানো সেই মূর্তির কাছে তারা চায়। কালী মার কাছে চায়, সরস্বতী মার কাছে চায়, অমুক মা তমুক মার কাছে চায়, কিন্তু আমরা চাই কার কাছে? তাহলে এরা আল্লাহ বলে ঠিক, কিন্তু চাওয়ার ক্ষেত্রে খালি মা, চাওয়ার ক্ষেত্রে সরস্বতী মা, চাওয়ার ক্ষেত্রে দুর্গা মা। বাস্তব না বাস্তব? আমি এদের ব্যাপারে অভিজ্ঞ, কারণ আমার গ্রামে প্রচুর হিন্দু আছে। মান্ডব ঘরে ঢুকে দেখছি ওই এরার বানানো জিনিসের কাছে চায়, কিন্তু বলে আল্লাহ আছে, আল্লাহর কাছে চায় না। আর আমাদের ইয়াকিন আর বিশ্বাস হলো আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, আমাদের জীবন মরণ যা কিছু করি সব কার জন্য? আমরা সব করি আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সব কিছু আল্লাহর জন্য। আমরা চাওয়া পাওয়া সব মালিকের কাছে চাই, কিন্তু এদের চাওয়া ভিন্ন। আল্লাহ রাসূল যখন তাদের সাথে কথা বলতে লাগলো, এক পর্যায়ে তারা বুঝতে পারছে যে কথা ঠিক, বেশ কম আছে, বেশ কম আছে। তোমার আল্লাহ আমরা আল্লাহর মধ্যে একটা বেশ কম আছে। আচ্ছা যাক, এখন রাসূল বলতেছে ঠিক আছে, তাহলে তোমার আল্লাহর পরিচয় দাও, তোমার আল্লাহর পরিচয়টা আমাদের কাছে তুলে ধরো, ডিটেলস বর্ণনা করো। তোমার আল্লাহ কতজন, ওনার সাথী সঙ্গী কতজন, কি করে, কাজ কিতা, ওনার বাচ্চা কাচ্চা আসেনি, বিয়া শাদী করছিনি, তো ওনার শক্তি কি পরিমাণ আছে, ওনার বাহিনী কি পরিমাণ আছে, এই সমস্ত প্রশ্ন রাসূলকে করতেছে। কথা বুঝতেছে? এরা জিগায় তোমার আল্লাহ টোটাল কতজন, একটা হিসাব দাও। জিগায় তোমার আল্লাহর কাজটা কি, তা উনি করে কি, কেমনে চলে। এরপরে জিগায় যে উনি বিয়া শাদী করছিনি, বাচ্চা কাচ্চা কতজন আছে, ইটাও জিগায়। এরপরে জিগায় শক্তি আসেনি, আমরা সাথে লাগলে পারবনি, নাউজুবিল্লাহ থাকলে কইতে পারেন।
এই সমস্ত বিতর্কিত প্রশ্ন যখন করা শুরু করছে, রাসূল তো নিজের থেকে কোনো উত্তর দিতেন না। নবী নিজের থেকে কোনো উত্তর দিত, আল্লাহর পক্ষ থেকে রাসূলকে যখন জানাইতো রাসূল তা জানাইয়া দিত। তেরা যখন এরকম বিতর্কিত প্রশ্ন করা শুরু করছে, ঠিক এই ঘটনাস্থলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস কুল ফাল্লাহ সূরা নাজিল করছে। তোমার আল্লাহ আছে, সূরা নাজিল করছে। এই সূরা নাজিল পড়ে তাদের সমস্ত প্রশ্নের জবাব আল্লাহ এই সূরার ভিতরে দিয়ে দিছে। নাজিলের কারণটা বুঝছেন না আপনারা? এই হলো সূরা ইখলাস নাজিল হওয়ার মূল ঘটনা, যেটাকে তাফসীরের ভাষায় বলে শানে নজুল। আপনারা শানে নজুল অনেকে না বোঝার কারণে এই জন্য আমি এটার প্রেক্ষাপট বুঝাই দিলাম যে কোন অবস্থার পরিপ্রেক্ষিতে কোন ঘটনাস্থলে নাজিল হয়েছে। তো সম্মানিত সুধী, আমরা 3 ভাগের আলোচনায় 1 ভাগ আলোচনা করছি, আর রয়েছে 2 ভাগ, ঠিক না? আসুন এখন আল্লাহ কি বলছে আমরা এর সরল তর্জমাগুলি করি। তখন আল্লাহ সূরা নাজিল করে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক। তারা যখন জানতে চায় আপনার মালিক কতজন, আপনার আল্লাহ কতজন সাথী সঙ্গী আসেনি, টোটাল সংখ্যা কত, রব্বে কারীম বলেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক। আমি আল্লাহর কোনো সাথী নাই, সঙ্গী নাই, কোনো ইলাহ নাই। আমাদের ইয়াকিন আর বিশ্বাস হলো আমাদের মালিক কয়জন? আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এক খোদার পর 2 খোদায়ার 3 খোদা মোরা কিছু মানি না। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। এটা আমাদের ইয়াকিন আর বিশ্বাস, এটা আমাদের ঈমান। আল্লাহ বলেন নবী আপনি বলুন আমি আল্লাহ এক, অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই। খ্রিস্টানরা মনে করে তাদের খোদা 3 জন রে। আল্লাহ হইল বড়, আর আল্লাহর বউ হইল মরিয়ম, ছেলে হইল ঈসা পয়গম্বর। এই হলো তাদের আকীদা। এই জন্যই তারা জিগায় আমার নবীর বাচ্চা কাচ্চা আসেনি, আমার আল্লাহর সাথী সঙ্গী কয়জন? আল্লাহ কয় স্পষ্ট জানায়া দেন, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ এক, আমার কোনো সাথী নাই, সঙ্গী নাই। তাহলে তাদের প্রথম প্রশ্নের জবাব আমার আল্লাহ নবীর মাধ্যমে দিয়া দিল। তারা জানতে চাইল আমার আল্লাহর সংখ্যা কতজন। মালিক কয় আমি এক, অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, সঙ্গী নাই, ইলাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু জানায়া দেন। দ্বিতীয় প্রশ্ন তারা করলো আপনার আল্লাহ কি করে, কেমনে চলে, চলে কেমনে? আল্লাহ কয় আল্লাহুস সামাদ, আমি আল্লাহ কারো মোকাবিক কিনা, আমি কারো উপর ডিপেন্ড করি না, আমি কারো ডিপেন্ড করি না। কুল কায়নাত আমার উপর নির্ভর করে।
বলুন আল্লাহ কি কারো উপর নির্ভর? না, গোল কায়নাত আমার মালিকের উপর নির্ভর করে রে। আমার মালিক আমাদেরকে রিজিক দেয়, এটা আমাদের ইয়াকিন আর বিশ্বাস। আমাদের রিজিক দেওয়ার মালিক কে? আমাদের ব্যবসায় বরকত দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক বাবা, শাহজালাল বাবা, শাহভরান, মুডাফির, সিকনফির। সন্তান চাইবেন কার কাছে? ঠিক কেন বাবার দান কাকে? আচ্ছা কোন দান মানছে যে মাজারে গিয়া ফুট চায়, সন্তান চায়, সন্তান দিয়া থাকে। গুরু ছাগলই সন্তান পেল কোন গুরু ছাগল মাজারে যাইতে তো গিয়া দেখছি না বক্তি দিতে। গুরু ছাগলে কি মাজারে গিয়া কয় যে আমার একটা সন্তান দেন? এরা দিয়ে 3-4টা একসাথে বাইর ফিরে লাগে। হ্যাঁ, ছাগলে দেলায় 3-4টা, বাবার আশীর্বাদ ছাড়া ওই। আর তুই মানুষ হইয়া বাবার দ্বারা তার সন্তান দিবার লেগে মাথার উপরে সুবারি তুইয়া জুতা দিয়ে একটা বাড়ি মারন যেত টাস করে, তাহলে একবার সুযোগ গেল। তুই বিশ্বাস করা আল্লাহ সব দেয়। রিজিকের মালিক যদি আমার মালিক হয় তাহলে তুই চাইবি আল্লাহর কাছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। তুই নেককার সন্তানের জন্য দোয়া কর মালিকের কাছে। আল্লাহ দিতে পারে সব। 80 বছরও মালিক সন্তান দিছে, কথা হয় না? ইব্রাহিম খলিলুল্লাহ রে আমার মালিক 80 বছরেও সন্তান দিতে যদি পারে, তাহলে তোমারে কেন দিতে পারবে না? তুমি চাইতে পারো না। চাইতে হবে কার কাছে? আমার ইয়াকিন আর বিশ্বাস হলো আমার রিজিকের মালিক আল্লাহ, আমার সন্তান দেওয়ার মালিক আল্লাহ, আমার সুস্থতা রাখার মালিক হইল আল্লাহ। সব আল্লাহর উপরে ছেড়ে দেন। এই জন্য আল্লাহ বলেন আমি কারো উপর নির্ভর করি না, কুল কায়নাত আমার উপরে ডিপেন্ড করে। তারপরে তারা প্রশ্ন করল, এই আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ, তোমার আল্লাহ বিয়া শাদী করছিনি, বাচ্চা কাচ্চা আসিনি? ডিকেরে হয়েছে জানেন? কারণ এরার খুদায় মনে করছে ঈসা যেহেতু আল্লাহর ছেলে, তাহলে আল্লাহ বিয়া করছে মরিয়ম রে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কত খারাপ চিন্তা করে। এই জন্য তারা প্রশ্ন করছে, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ, বলো না তোমার আল্লাহ বিয়া শাদী করছুনি? আল্লাহ জবাব দিয়া দিছে। আল্লাহ আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউরে জন্ম দেই নাই। সুবহানাল্লাহ। আমার মালিক কারো কাছ থেকে জন্ম নেই নাই গো। আমার মালিক কাউরে জন্ম দেয়ও নাই। আমার মালিকের শুরুও নাই, আমার মালিকের শেষও নাই। বলুন মালিকের কি ঘুম আছে, ক্লান্তি আছে, মরণ আছে? মাঝে মধ্যে মালিক এক্সট্রা সময় একটু রেস্ট নেয়। হ্যাঁ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন আমার মরণ নাই, আমি চিরঞ্জীব। আমার ঘুমও নাই, আমার তন্দ্রাও নাই। একটা আছে ঘুম নাই কিন্তু মাঝে মধ্যে একটু ক্লান্ত হয়। আমার মালিক বলেন আমার ঘুমও নাই, আমার তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ। ঈসা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার শুয়ে 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 কল্পনায় কল্পনায় মনে মনে, মুখ দিয়া না, মানে মনে মনে কল্পনা করি না আমরা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আকাশের দিকে তাকাইয়া কল্পনায় কল্পনায় বলতে লাগলো, হায় রে, এই বিশাল আসমান, 7টা আসমান, 7টা জমিন, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ আমার মালিকের ইশারায় চলে রে। একটা সেকেন্ডও এদিক সেদিক হয় না। মালিকের হুকুমে প্রতিদিন সূর্য কোন দিক দিয়া ওঠে? পূর্ব দিক দিয়া ওঠে। অস্ত যায় কোন দিকে?
কোনোদিন কি মিস হইছে যে আজকে তারা ওরা করতে গিয়ে পশ্চিম দিকে উঠে গেছে গা? মুসা আলাইহিস সালাম বলেন এত সুন্দর করে প্রতিদিন এত সুন্দর করে সময়ের সাথে সে ডিউটি পালন করে যাচ্ছে, সব ডিসিপ্লিন খুব সুন্দর, মালিকের অর্ডারে সব চলতেছে। মালিকের কি একটু ক্লান্ত লাগে না? আমার আল্লাহর কি একটু ক্লান্ত লাগে না? উনি কি